আমারই মন। মা দেখুন, বাবা সেরকম কিছু বলতে চাননি। আমাদের বাড়িতে বাইরে থেকে কেউ এসে এত বড় একটা কাজ করবে সেটা প্রায় অসম্ভব, কারণ আমাদের মেইন গেট সবসময় বন্ধ থাকে, আর তাছাড়া এতজন সিকিউরিটি গার্ড। তাই যেহেতু বাইরের কারোর পক্ষে এই কাজটা করা অসম্ভব, তাই সেটাই ধরে নেওয়া যায় যে এবারের কেউই করেছে, আমাদের কারোর মধ্যেই কেউ করেছে। তাই বাবা এই কথাটা বলেছেন। যাক, কেউ একজন অন্তত আমাকে বুঝতে পারলো। তুলসী, অত্যন্ত খারাপ একটা যুক্তি। বাইরের মেন গেট সবসময় বন্ধ থাকা সত্ত্বেও যদি এতজন সিকিউরিটি থাকে, তারপরেও যদি ড্যাডের আলমারি থেকে এতগুলো টাকা চুরি যেতে পারে, বাড়ির মধ্যে থেকে তোমাকে যদি কেউ কিডন্যাপ করতে পারে, তাহলে বাইরের কেউ অর্জুনের ঘরে কেন ঢুকতে পারে না? হ্যাঁ, ঠিক ঠিক, পারে পারে। কিন্তু জামাইবাবু, কি আর এসব কথা ভালো লাগছে না। তবে এটাও ঠিক, বাইরের কেউ যদি এই কাজ করে থাকে, তবে এবার থেকে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। আর একটা কথা, তুলসী মার ওইসব অগ্নি পরীক্ষা কিন্তু হবে না, আমি হতে দেব না। আশা করি কথাটা সবার মনে থাকবে। তোমার কথাতেই যদি সব হতো, তাহলে আমি কি এই বাড়ির মালকিন হতাম ঋষিকেশ? এই সংসারের চাবিও আমার কাছে থাকতো না। তুলসীর অগ্নি পরীক্ষা তো হবেই, আর সেই পরীক্ষার পারমিশন লেটার দেবে তুমি। ও ভাই, তুই একবার শোনো তো, এই মহিলাটাকে চিনতে পারছো? কি হয়েছে স্যার? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এই মহিলাকে চেনো কিনা? হ্যাঁ চিনি তো, হ্যাঁ। এই পাড়াতেই থাকেন। হ্যাঁ, কোথায় বাড়ি? এই যে গাছটা দেখছেন, হ্যাঁ, ঠিক তার পাশের বাড়িটা। এই চলো। মা একটা কথা বলবো? বল। বলছি মা, তুমি কয়েকটা শাড়ি কেনো না গো। আগে শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, রং উঠে গেছে। এই তো পুজোর সময় নতুন শাড়ি কিনলাম। না, কয়েকটা শাড়ি কিনে না। শোন চন্দনা, আগে যে জায়গাটাতে আমরা বাস করি, যেটা আমাদের বাড়ি, সেটা একটু সাজিয়ে গুজিয়ে নেবো না? সবসময় অত পড়ার কথা ভাবলে চলে? কিন্তু কটা শাড়ি কিনলে কি হবে বলো তো? মা, বাড়িতে পুলিশ এসেছে কেন? সেটা তো বুঝতে পারছি না রে। এই কি, আমাদের বাড়িতে পুলিশ কেন? তাহলে কি চন্দনার বাবা আবার কিছু একটা অকর্ম করে বসলো? না, এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না। কি নাম আপনার? আগে আগে কেন? আপনার নাম কি? আমার নাম ময়না। ময়না। আপনি দুদিন আগে কনকপুর বাজারে সোনার গয়নার দোকান থেকে বেশ কিছু সোনার গয়না কিনেছিলেন, তাই তো? হ্যাঁ কিনেছি। কেন? গয়নাগুলো ক্যাশ টাকা দিয়ে কিনেছিলেন, তাই তো? হ্যাঁ, ক্যাশ দিয়ে কিনেছি। ওই ক্যাশ টাকার মধ্যে কিছু জাল নোটও ছিল। ওই টাকাগুলো আপনি কোথায় পেয়েছেন? কি বলছেন স্যার? জাল নোট? জাল নোট কোথায় পাবো? না 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 স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি জাল নোট কোথায় পাবো? সেটাই তো জানতে চাইছি, কোত্থেকে পেলেন? দেখুন, মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। আমাদের হাতে সিসিটিভি ফুটেজ আছে। কি আছে? আসলে মা, দোকানে লুকোনো ক্যামেরা থাকে, সে ক্যামেরার কথা বলছে। ও তা থাকতে পারে স্যার, কিন্তু আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। জানেন না? বেশ, থানায় চলুন, ওখানে গিয়ে শুধু জানতে পারবেন না, দেখতেও পারবেন। স্যার আমি সত্যি কিছু জানি না। আপনারা বিনা কারণে কেন আমাকে? বলছি তো, থানায় চলুন, কারণ অকারণ সব ওখানে গিয়েই বোঝাবো। বিশ্বাস করুন স্যার, আমরা অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। আমরা হাতে টাকা পেলেও না কোনটা জাল কোনটা আসল আমরা চিনতে পারি না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। গরিব দেখে তো গরিবই মনে হচ্ছে, কিন্তু গরিব হয়ে আপনি 3.5 লক্ষ টাকার গয়না কিনেছেন। এই টাকাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? কি হলো বলুন? স্যার, এভাবে জিজ্ঞেস করলে হবে না।
ওকে থানায় নিয়ে চলুন। থানায় গিয়ে ধুকা পড়লে না সব সত্যি কথা বেরিয়ে যাবে। সেটাই, নিয়ে চলো ওনাকে। মাকে প্লিজ ছেড়ে দিন, মা কিচ্ছু করেনি। আসলে এই টাকাগুলো বাবা দিয়েছিল মাকে। তোমার বাবা কোথায়, সে কি করে সে? আসলে স্যার, আমার বাবা এখন বাড়িতে নেই, জেল থেকে ফেরার পর কোন একটা কাজে কলকাতায় গেছে। তোমার বাবা জেলে ছিল? মানে সে জেল খাটা আসামি? না 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 স্যার, ও ছেলে মানুষ, ও কি বুঝবে? জেল খাটতে যাবে কেন? মানে ওই জেলে মানে ওই চুপ করুন। তোমার বাবা কতদিন জেল খাটেছিল? কিসের অপরাধে জেল খাটেছিল? সত্যিটা বলবে নাকি তোমার মাকে নিয়ে থানায় যাবো? হাত করা পড়ো ওনাকে। না 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 না, আমার মাকে কিছু করবেন না, উনি সত্যি কিছু করেননি। আসলে আমার বাবা খুন করার অপরাধে অনেক বছর জেল খেটেছে। কত বছর? 18 বছর। ও, বাবা, কিন্তু দেখছি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো। জাল নোট, তার উপর আবার খুনের আসামি, কিন্তু ঘোটালা কেস। তোমরা ঘরে ঢুকে ঘরটা সার্চ করো, দেখো আর কি পাওয়া যায়। স্যার, গরিবের ঘরে আর কি বা খুঁজে পাবেন? তাছাড়া আমার স্বামী তো তার খুনের সাজা কেটেছে, আবার কেন? চুপ করে দাঁড়িয়ে থাকুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এই, তোমরা ভিতরে গিয়ে সার্চ করো। স্যার, খাটের নিচ থেকে এই টাকার ব্যাগটা পাওয়া গেছে। আচ্ছা, দেখি। রায় বর্মন। তোমার বাবা এই টাকাগুলো তোমার মায়ের হাতে তুলে দিয়েছিল, তাই তো? আর আপনি এই টাকাগুলো থেকে 3.5 লক্ষ টাকার গয়না কিনেছেন। আমার সঙ্গে থানায় চলুন, বাকি কথাগুলো ওখানে গিয়ে বলবো। না 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 না, কোথাও নিয়ে যাবে না। আমি হাত জোড় করছি, আমার মাকে আপনি ছেড়ে দিন। আমার মা কিচ্ছু করেনি। নিশ্চয়ই আমার বাবাকে কেউ 4 টাকা দিয়ে ঠকিয়েছে স্যার। বিশ্বাস করুন স্যার, আমার মা কিচ্ছু জানতো না, কিচ্ছু না। তোমার বাবা এই টাকাগুলো কোথা থেকে পেয়েছে? তোমার মা আর তুমি কেউ এটা জানো না, তাই তো? সত্যি কথা বলছো? সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু জানি না। তোমার বাবা বাড়ি ফিরবে কখন? আসলে আমার বাবা একটা কাজে গেছে, ফিরে আসবে। যখনই আসুক যেন থানায় গিয়ে আমার সাথে দেখা করে। যদি চালাকি করার চেষ্টা করে বা পালানোর চেষ্টা করে, কপালে দুঃখ আছে। তোমাদের বাড়ির উপর আমাদের সব সময় নজর থাকবে, বোঝাতে পারলাম? বাবা ফিরলে আমি জানাবো স্যার। আমার মাকে আপনি ছেড়ে দিন স্যার, জানি ছেড়ে দিন। ঠিক আছে, এই চলো তোমরা, চলো। জানি না, আমি জানি না, আমরা কিচ্ছু জানি না। আজ তোমার জন্য আমাদের বাড়িতে পুলিশ এলো, আর এভাবে আমাকে হেনস্থা হতে হলো। আজ তুমি শুধু বাড়ি ফেরো, আমি এর হিসেব নেবই। যে কাজটা করেছে সে আমার ক্ষতি চায়, সবার চোখে আমাকে খারাপ করতে চায়। তবে তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অগ্নি, অগ্নি তুমি এটা কি করছো নাকি? অগ্নি, অগ্নি, ছেড়ে দাও আমাকে। কেন এরকম করছো তুমি? হাতে লেগে যাবে তো। অগ্নি, এরকম কেন করছো? অগ্নি, অগ্নি, তোমার রাগের কারণটা কি আমাকে বলবে প্লিজ? কি হয়েছে বলো। তোমাকে তো বেশ খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? মানে মানে তোমার এত খুশির কারণ কি? ওই অর্জুন নিজেকে নির্দোষ প্রমাণ করেছে বলে খুশি ধরছে না, তাই না? অগ্নি, তুমি আবার এরকম কথা বলছো? আজকে কেউ বিনা দোষে যদি শাস্তি না পায় তাহলে আমি খুশি হব না বলো?
শুধু অর্জুন বলে নয়, অন্য কেউ হলেও আমি খুশি হতাম। ভুল করছো, বারবার একই ভুল করছো তুমি। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? বেশ, পরে যখন পস্তাবে না, তখন আমার কাছে কাঁদতে এসো না। অগ্নি, আমি পস্তাবো কেন? উত্তরটা তুমি তখনই পাবে। বারবার এক কথা বলে যাচ্ছি আমি, তোমরা ওই অর্জুনকে যতটা ধোয়া তুলসী পাতা মনে করো না, ও কিন্তু মোটেই ওরকম ছেলে নয়। তাহলে অর্জুন কিরকম ছেলে? ময়না, হ্যাঁ ময়না, কোথায় গেলে গো তোমরা? ঘরের এ কি অবস্থা? এই চন্দনা, কি হয়েছে? কি ডাকাত পড়েছিল নাকি? না বাবা, ডাকাত পড়েনি, পুলিশ এসেছিল। পুলিশ? কেন? মা যখন গয়না কিনতে গেছিল, বর্মা দেবী আবার আমাকে এভাবে ঠকালো। কে কে কি নাম বললে তুমি? না, কিছু বলিনি। হ্যাঁ তুমি বলেছো, আমি অস্পষ্ট হলেও শুনেছি। বলো কি নাম বললে? ও তুমি চিনবে না? না চিনতে পারি, কিন্তু এবার চিনে নেবো। এবার চিনতেই হবে, কারণ সে শুধু তোমাকে না, আমাদের মান সম্মান সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। বলো তুমি। কি হলো? আমার কথার উত্তর না দিয়ে তুমি ব্যাগ গোছাচ্ছ। কোথায় যাচ্ছ তুমি? তুমি আবার পালাবার ধান্দা করছো আমাদেরকে ফেলে রেখে। হ্যাঁ, আগে কথা বলো। বলছি তো, আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ তুমি যাচ্ছ, তাহলে ব্যাগ গোছাচ্ছ কেন? তাহলে ব্যাগ আমায় দাও। ছাড়ো, আমার দরকার আছে। ছাড়ো না। না বাবা, তুমি আমাদের ছেড়ে আবার চলে যাবে? না রে মা, আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ যাচ্ছে। চলবে না, একদম এই সমস্ত মিষ্টি মিষ্টি কথাই বলবি না। আগে তুমি আমাকে বলবে তার নাম, তারপর আমি ভাববো তুমি যাবে কি যাবে না। ময়না শান্ত হও। না, কেন শান্ত হবো? ওফ, ময়না শান্ত হও। যার জন্য আমাদের এই অবস্থা, তার কাছে আমি জবাব চাইবো। এই জাল টাকার দায় তাকে নিতে হবে। তার জন্য আমার একবার কলকাতায় যাওয়া দরকার। না না, তুমি আগে আমাকে এখানে নামটা বলবে, তারপর আমি ভাববো যে তুমি যাবে কি যাবে না। তুমি অনেক কথা আমাদের কাছ থেকে লুকিয়েছো, আর এক্ষুনি নামটা বলবে। নামটা বলো। ওফ, কি দাঁড়াও। হ্যালো রমেশ, রমেশ, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো রমেশ, কথা বলছো না কেন? আমায় চিনতে পারছো না নাকি? আমি পরমা রায় বর্মন। অর্জুন, তুমি তুমি আবার আমার ঘরে? তোমার কি কোনো কথা আছে? বলো। হ্যাঁ, অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে তোমার সাথে কিছু কথা ছিল, সেই জন্যই তোমাদের ঘরে এলাম, নাহলে আসতাম না। ও আচ্ছা, ঠিক আছে, আমি ড্রয়িংয়ে আছি। তোমার যা কথা বলার ড্রয়িংয়ে এসে বলো। আচ্ছা অগ্নি, তোমার বারণ করা সত্ত্বেও আমি ঘরে এসেছি বলে তুমি রেগে আছো নাকি আমি নির্দোষ প্রমাণিত হয়েছি বলে তুমি রেগে আছো? কি বলতে চাইছো কি তুমি? যেটা দেখছো সেটাই বলছি। আসলে আমি যে দোষী নই এটা প্রমাণিত হওয়ার পর থেকেই আমি দেখছি তুমি কিরকম যেন খুশি নও। আচ্ছা অগ্নি, আমার না কিছু প্রশ্ন আছে, করতে পারি? কি? না, তুমি আমার উপর খুশি নও তার দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে তুমি আমাকে সহ্য করতে পারো না, আর আরেকটা কারণ হচ্ছে তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে কিন্তু পারলে না। আর আমার মনে হয় দ্বিতীয় কারণটাই ঠিক, তাই না? শাট আপ, জাস্ট শাট আপ। উনি চিৎকার করলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। তুমি এর আগেও আমার ঘরে ঢুকে আমার পারমিশন ছাড়া আমার ঘর সার্চ করেছিলে তো, কাজে তোমার দিকে সন্দেহ যাওয়াটা স্বাভাবিক। অর্জুন, কি হলো? নিচে এসো। আসছি।
কপালের জোরে বেঁচে গেলে অর্জুন, প্রমাণের অভাবে বেঁচে গেলে। কিন্তু যেদিন আমি তোমার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করব, সেদিন কপাল কেন, কোনো কিছুর জোরেই তুমি বাঁচতে পারবে না। আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি। এবার চিনতে পারলে তো? হ্যালো হ্যালো কে ফোন করেছিল? পরমা রায় বর্মন। পরমা রায় বর্মনের সাথে তোমার এখনো কেন যোগাযোগ আছে? কেন বলো, বলো কেন? পরমা রায় বর্মন কি? আমাদের মেয়ের দীপ্তি রইল। আমাকে সত্যি কথা বলো, পরমা রায় বর্মনের সাথে তোমার কেন এখনো যোগাযোগ আছে? কি যোগ সাজস তার সাথে, বলো। আমাকে মিথ্যে কথা বলো না, সত্যিটা কি আমাকে বলো। আমি তোমার স্ত্রী, আমার থেকে কিছু গোপন করো না। এই জন্য আমার পাওনা গন্ডা বুঝে নেওয়ার জন্য আমার কলকাতায় মাঝে মধ্যে যেতে হতো। কিন্তু এবার আমি ওনাকে ছাড়বো না, আমায় না ছাড়বো না। আমাকে একবার যেতে দাও, এর শেষ পরিণতি তার ব্যবস্থা আমাকেই করতে হবে ময়না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, কোথাও যেতে দেবো না। তুমি কোথাও যেতে পারবে না, এখানেই থাকবে। ময়না, বুঝতে পারছো না কেন? যার জন্য আমাদের এত বড় ক্ষতি হলো, তাকে কিনা আমরা তাকে কিনা কি, তাকে কিনা কি করবে তুমি? তুমি আগের বারও চলে গেছিলে। 18 বছর আমরা অপেক্ষা করেছি। শোনো, আমার কথাটা শোনো। আমাদের না টাকা পয়সা লাগবে না, আমার লাগবে না, ওর লাগবে না, কারুর লাগবে না। আমার চন্দনা তোমাকে দরকার। তুমি কোথাও যেও না। ময়না, আমাকে বিশ্বাস করো শেষবারের মতো। না ময়না, আমি তোমাদের ছেড়ে যাব না। আমি তোমাদের সঙ্গে থাকতে চাই বাকি জীবনটা। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, কথা দিচ্ছি। ফিরে এসে আমি সারাদিন তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে ঝগড়া করবো, মেয়ের আদর খাবো, সারাক্ষণ তোমাদের এইটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও বলে জ্বালাবো। সারাদিন না জ্বালাবো। আমাকে যেতে দাও ময়না, যেতে দাও। কি গো, যাই? তুমি আবার কথার খেলাপ করবে না তো? পাগল, আর কথার খেলাপ করি? বলছি তাহলে যাই। প্রথমত যাই বলতে নেই, বলতে হয় আসি। সাবধানে যাবে, সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি ফিরবে। তোমার ব্যাগটা এগিয়ে দিই বাবা। দিদি মা, নাও। তোরা সাবধানে থাকিস মা। হ্যাঁ দিদি, ওই সময় তো আর বেশি নেই। তুলসীর অগ্নি পরীক্ষা ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি? তুই তো বললি ওকে রাজি করিয়ে ছাড়বি। করাবো, নিশ্চয়ই রাজি করাবো। কিন্তু দিভাই তুলসী পাতা কেন রাজি হবে? ওয়াই? মানে কেউ যেচে যেচে কি ডাই হতে চায়? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। দেখ, তুই তুলসী যতটা বোকা ভাবছিস, ও অতটা বোকা নয় কিন্তু। হ্যাঁ, ও এমন দেখায় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু নিজে উল্টে খেতে না জানলে আমাকে উল্টে দিতে হবে। মানে তার মানেটা হলো যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুলটা বেঁকিয়ে আমায় ঘি তুলতে হবে। দিদি তুই কি করতে চাইছিস একটু বল না, একটু শুনি।
অগ্নি, অগ্নি, শুনবি কেন? নিজের চোখে এবার দেখ। এখনই? শুভ কাজে দেরি করার তো কোনো প্রয়োজন নেই, তাই না বুকি? অগ্নি। মহারাজ, কি কি বলছেন আপনি? না না না, প্লিজ প্লিজ আপনি আমাদের ওপর রাগ করবেন না। হ্যাঁ, আমাদের কিচ্ছু করার নেই। না, আপনি অন্য কোনো একটা উপায়ের ব্যবস্থা করুন। আমাদের বাড়িতে কেউ চাইছে না যে তুলসী অগ্নি পরীক্ষাটা দিক। হ্যাঁ, কি বলছেন? অগ্নি পরীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই? কি বলছেন মহারাজ আপনি? তাহলে কি হবে? আমার সংসারে কি শুধু একটার পর একটা বিপদ আসতেই থাকবে? আমরা এই বিপদ থেকে বেরোতে পারবো না? ক্ষতি হতেই থাকবে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ঠিকই বলেছেন, ঠিকই। গতকালই এত বড় বিপদের হাত থেকে আমরা কোনো রকমে বাঁচলাম। আচ্ছা মহারাজ, আমি একটা কথা বলছিলাম যে দেখুন, আমি অগ্নি পরীক্ষা দিলে হয় না? কারণ সংসারটা তো আমার। আমি কিন্তু নিজের থেকে বেশি বাড়ির সকলকে ভালোবাসি। আমি অগ্নি পরীক্ষা দিলে যদি দোষ কেটে যায় তাহলে কিন্তু আমি রাজি আছি মহারাজ। চোখের সামনে আমার পরিবারটাকে এইভাবে ভেসে যেতে দেখতে তো আমি পারবো না মহারাজ। হ্যাঁ, না, তুলসীকেই অগ্নি পরীক্ষা দিতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি কি করা যায়, দেখছি মহারাজ। দিদি দিদি জ্যোতিষী কি বললেন? জ্যোতিষী বললেন কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই, তুলসীকে অগ্নি পরীক্ষা দিতেই হবে। আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন মহারাজ, এটা তো আমার সংসার। আমি যদি অগ্নি পরীক্ষা দিই তাহলে উনি বললেন যে না, কিচ্ছু করার নেই, তুলসীকে অগ্নি পরীক্ষা দিতেই হবে। তা না হলে আমাদের পরিবারের বিপদ ক্রমশ বাড়বে, কমবে তো নাই।